মালদ্বীপ অনেক বড় বড় কথা বলছে। চীন সফর থেকে ফেরার পরেই যেন সুর চড়া করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। তিনি মাত্র 2 মাসের মধ্যে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে ফেলার ডেডলাইন বেঁধেও দিয়েছেন। বিশ্বাসঘাতক মুসলিম দেশ মালদ্বীপের সরকার এটা জানে না যে ভারতীয় সেনারা না থাকলে দেশটাই তো থাকতো না। ছোট দেশ মালদ্বীপের ভারতের উপরে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সমুদ্রের জন্য মালদ্বীপ একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হলেও এখন অনেকে সেখান থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। অনেকে বলছেন যে মালদ্বীপে ভারতের থেকে আলাদা করা কখনোই উচিত নয়। মূলত ভারতের পণ্যবাহী জাহাজগুলি মূলত মালদ্বীপের উপর দিয়েই যায়, আর ভারত এমন ব্যবস্থা নিয়েছে যাতে সমুদ্রে কবজা করতে না পারে চীন। মালদ্বীপের ইতিহাসেও রয়েছে ভারতের অবদান। 1988 সালে মালদ্বীপে চরম অচলাবস্থা দেখা যায়। আবদুল্লাহ লতিফের নেতৃত্বে 2টি মাছের জাহাজ অপহরণ করে নেওয়া হয়। যখন তারা মালেতে পৌঁছয় তখন হামলার ছক কষে ফেলেছিল। এরপরে মালদ্বীপের বিদেশ সচিবের তরফে পাকিস্তান, শ্রীলঙ্কা, ব্রিটেন সহ বিভিন্ন দেশে ফোন করলেও পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর নিজেরা দায়িত্ব এড়িয়ে গেলেও ব্রিটেন বলে ভারতের থেকে সাহায্য নিতে। আমেরিকার দায়িত্ব এড়িয়ে যায়। এরপরেই ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যুদ্ধকালীন তৎপরতায় ভারতীয় সেনাদের প্রস্তুতি নিতে বলে এবং তারা মালদ্বীপকে সাহায্যের জন্য এগিয়ে যায়। 398 জন সেনা মালদ্বীপে যাওয়ার আগে কি করতে হবে কিছুই জানতেন না। ভারতীয় প্যারাট্রুপার এবং বায়ুসেনা মালদ্বীপে গিয়ে রাষ্ট্রপতির সুরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদের ছড়িয়ে দেওয়া হয়। রানওয়ে লাইট অফ করে সিগন্যাল দেওয়া হয়। এরপর একাধিক কোড দিয়ে সমস্ত পরিকল্পনা সেরে নেয় সেনারা। ভারতের ফাইটাররা প্রথমত এবং দ্বিতীয়ত কি পদ্ধতি অবলম্বন করা যায় সবকিছুই ছকে নেয়। একটি গ্রুপকে রাখা হয় প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য। সবাই নিরাপদে এয়ারফিল্ডে নেমে যায়, নিজেরাই নিজেদের দায়িত্ব ভাগ করে নেয়। আর একটা গ্রুপ মালেতে চলে যায় যাতে রাষ্ট্রপতিকে সুরক্ষিতভাবে তারা নিয়ে আসতে পারেন। একটি গ্রুপ ওই অপহৃত জাহাজগুলির দিকে যায়। এরপরে সব প্রতিবন্ধকতা মিটিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে চলে আসে ভারতীয়রা। আর তারপর থেকে আরও এক যুদ্ধ। মালদ্বীপের বিভিন্ন জায়গায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে নিয়ে আসে ভারতীয়রাই। সব মিলিয়ে ভারতের এই বড় অবদান রয়েছে মালদ্বীপের ক্ষেত্রে। কিন্তু এখন সেই মালদ্বীপ বিশ্বাসঘাতকের কাজ করছে ভারতীয় চরম শত্রুর হাত ধরে। বুঝতে পারছেন তো যে কি ভয়ঙ্কর কাজ করছে তারা। এরপরেই একাধিকবার ভারত মালদ্বীপের জন্য এগিয়ে এসেছে। এখন মালদ্বীপ ভারতের দিকে কার্যত হুমকি দিচ্ছে। মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ে পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজেম ইব্রাহিম বলেছেন, ভারতীয় সামরিক কর্মীরা মালদ্বীপে থাকতে পারবেন না। এটাই রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মইজু এবং তার প্রশাসনের নীতি। যদিও লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ বিতর্ক শুরুর বহু আগেই দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ফতোয়া জারির বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। ক্ষমতায় এসেই নিজের এই অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। আর এবার চীন সফর থেকে ফেরার পর ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টিতেই শিলমোহর পড়ল বলা যেতে পারে। নির্বাচিত হওয়ার পরে মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু ভারতীয় সৈন্যদের মালদ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সেনা না থাকাটা আমাদের দেশকে নিশ্চিত করতে হবে। এর প্রায় 2 মাস পরে সেনা প্রত্যাহারের জন্য ভারতের ডেডলাইন বেঁধে দিল মালদ্বীপ প্রশাসন। উল্লেখ্য, বর্তমানে মালদ্বীপে 88 জন ভারতীয় সেনা রয়েছেন। দ্বীপরাষ্ট্রের নিরাপত্তায় এই ভারতীয় সেনারা দীর্ঘদিন ধরে মোতায়েন রয়েছে সেদেশে। কিন্তু ক্ষমতায় আসার আগে থেকে মোহাম্মদ মইজু এটাই ঘোষিত এজেন্ডা ছিল। ক্ষমতায় আসলে কোনো বিদেশি সেনাকে আর মালদ্বীপের মাটিতে থাকতে দেওয়া হবে না।
এমনকি ক্ষমতায় আসার পর যে কোনো মালদ্বীপের প্রেসিডেন্ট কিন্তু প্রথম ভারত সফরে আসেন, কিন্তু উল্টোটাই দেখা গিয়েছে মাইজুর ক্ষেত্রে। একেবারে উল্টো পথে হেঁটে প্রেসিডেন্ট হয়েই প্রথম বন্ধু রাষ্ট্র চীন সফরে গিয়েছিলেন মাইজু, যার মাধ্যমে আরও একবার ভারত বিরোধিতাকেই প্রাধান্য দিয়েছেন, এটাই একেবারে স্পষ্ট। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বার্তা দিয়েছিলেন তিনি। তার কয়েকদিন বাদেই ডেডলাইন দিলেন মোহাম্মদ মাইজু। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টি এবং ইতিমধ্যেই দুই দেশের এক উচ্চ পর্যায়ের কোর কমিটির গঠন করা হয়েছে। আর এই কমিটির প্রথম বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতীয় হাই কমিশনার মুনু মাহওয়ার। এই বৈঠকে ভারতীয় পক্ষকে 15 মার্চের মধ্যে সেনা প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম। ভৌগোলিক দিক দিয়ে একটি উল্লেখযোগ্য বাণিজ্য করিডোর এটি। সেনা সরানো হলেও বাণিজ্যিকভাবে ভারতকে কোনো ক্ষতির মুখে পড়তে হবে কিনা সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে। কারণ চীন সফরে গিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সখ্যতার বার্তাই দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মাইজু। আর চীন সফর থেকে ফিরে তিনি ঘোষণা করেছেন, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাদেরকে ধমক দেওয়ার লাইসেন্স পেয়ে গিয়েছেন। আমরা কারোর বাড়ির উঠোনে অবস্থিত নই, আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। তাই মালদ্বীপ অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর অধিকার কোনো দেশের নেই। তাই এখন ভারতের বিশ্বাসঘাতক মালদ্বীপকে কি শিক্ষা মোদি দেন সেটাই এখন দেখার। মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা মূলত নির্ভরশীল পর্যটন শিল্পের উপরে ভিত্তি করে। আর প্রত্যেক বছর ভারতবর্ষ থেকে প্রচুর ভারতীয় যান এই মালদ্বীপে ঘুরতে, এমনকি বিভিন্ন বলিউড সিনেমার শুটিংও হয়েছে এখানে। তো সব মিলিয়ে ভারত থেকে একটা মোটা টাকাই কিন্তু অর্থনীতির দিক থেকে যায় মালদ্বীপে। কিন্তু যদি বর্তমানে দাঁড়িয়ে ভারতীয়রা মালদ্বীপে যাওয়া বন্ধ করে দেয়, তা হয়ে যাচ্ছে মালদ্বীপের পর্যটন কেন্দ্রের জন্য এবং পর্যটন কেন্দ্রের উন্নয়নের ক্ষেত্রে একটা প্রবল বাধা। ইতিমধ্যেই একটা বড় সংখ্যক ভারতীয় তারা বয়কট মালদ্বীপ করে তারা অনেকে আবার লাক্ষাদ্বীপের টিকিট কেটেছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই মালদ্বীপ প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজু বিষয়টাকে অতটা গুরুত্ব না দিলেও সেখানকার যারা ট্যুর অপারেটররা রয়েছেন তারা ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে লক্ষণীয়ভাবে তারা আবার ভারতের ট্যুর অপারেটরদের বলছেন বেশি করে পর্যটক পাঠাতে। অর্থাৎ সব মিলিয়ে বর্তমানে যে পরিস্থিতি তাতে মালদ্বীপ যে যথেষ্ট পরিমাণে চাপের মুখে পড়েছে তা বলাই বাহুল্য। আর অন্যদিকে বর্তমানে যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, তাহলে মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপের একটা ট্রেন্ড চলছে এবং প্রচুর মানুষজনকে আহ্বান জানানো হচ্ছে মালদ্বীপে না গিয়ে লাক্ষাদ্বীপে আসার জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না।